আজ অধিকাংশ পত্রিকার শিরোনাম হয়ে এসেছে বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গ। দৈনিক প্রথম আলো তাদের রিপোর্টে শিরোনাম করেছে, এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের সরবরাহ কমেছে, বিদ্যুৎ কম দিচ্ছে আদানি। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭,৭৯১ মেগাওয়াট, চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে খুচরা পর্যায়ে ১৪ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ ৯০টি। সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ছাড়া অন্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। সেনা, পুলিশ, বিজিবি, র্যাবের টহল। বাইপেলে বিক্ষোভ, হামলা। ঔষধ শিল্প খাতের পরিস্থিতি স্বাভাবিক। গতকালকে ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, ৭ রাস্তায় ৬ ঘন্টা অবরোধ, ভোগান্তি। মশক নিধন নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মশা মারতে কামান দাগাচ্ছে না কেউই। রাজনৈতিক কারণে বেশিরভাগ জনপ্রতিনিধি নেই কর্মস্থলে, নিয়ন্ত্রণ কার্যক্রম তছনছ। সর্বোচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, মশার ঘনত্ব দেখে বোঝা যায় গত ২ বছর কোনো কাজ হয়নি। শয্যা খালি নেই হাসপাতালে, রোগীর ঠাঁই মেঝেতে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বছরের রেকর্ড ২৪ ঘন্টায় ৬১৫ ডেঙ্গু রোগী। বিদ্যুতের লোডশেডিং ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি। উৎপাদন কমেছে ১০,০০০ মেগাওয়াট। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, সংবিধান সংশোধন ইস্যুতে, নতুন সংবিধান না সংশোধন। রিপোর্টে বলা হয়েছে, পুনর্লিখন সংস্কার নাকি সংশোধন তা নিয়ে নানা প্রস্তাব ও আলোচনা। সিদ্ধান্ত নেয়নি সরকার। পুরো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান রচনা করা সহজ নয়। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্নীতি অনিয়ম নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বিপুল পরিবারের বিপুল লুটপাট। নসরুল হামিদের সঙ্গে দুর্নীতিতে আরও নাম আসছে তার ছোট ভাই শ্যালক, মামাসহ আত্মীয় এবং কাছের লোকদের। স্ত্রী ও ২ সন্তানের ব্যাংক হিসাবও জব্দ। বিদ্যুৎ জ্বালানি খাতে সর্বনাশা পারিবারিক সিন্ডিকেট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের শীর্ষ পর্যায়ের নিয়োগ নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, পছন্দের কর্মকর্তাদের কাঁধে চড়ানোর মাশুল। বিদ্যুতের লোডশেডিং নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বেড়েছে লোডশেডিং, পেছনে সামিট, আদানি। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধে দিনে ১২০০ মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন। বকেয়ার কারণে আদানি কমিয়েছে সরবরাহ। শ্রমিক অসন্তোষ নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, শ্রমিক বিক্ষোভ চলছেই, ৮০ কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা, রাজনৈতিক ইন্ধন থাকতে পারে ধারণা মালিকদের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শ্রমিক অসন্তোষ নিয়ে। শ্রমিক অসন্তোষে বন্ধ ১১৯ কারখানা, ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ। অর্ডার হারাচ্ছে বাংলাদেশ। উৎপাদন ব্যাহত হয়, সময়মতো পণ্য জাহাজীকরণে অনিশ্চয়তা বাড়ছে। ঢাকার যানজট ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে স্থবির রাজধানী, সীমাহীন দুর্ভোগ। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, রেল খাতের লোকসানের চিত্র নিয়ে। ১ টাকা আয় করতে ব্যয় ২.৫ টাকা। বাংলাদেশ রেলওয়ে, ভারতের রেল লাভে, বাংলাদেশের রেল লোকসানে। দুর্নীতি আর অপরিকল্পিত ব্যয়কে দুষছেন বিশেষজ্ঞরা। ট্রেনের কোচ ও জনপ্রিয় রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির তাগিদ। পণ্য পরিবহনে মনোযোগী হওয়ার পরামর্শ। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বিএসএফের গুলিতে ছেলে নিহত, বাবাসহ আহত ২।